আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই উদ্ভিদটির নাম নোনা শাক, অনেকে নুনিয়া বলে। বাংলাদেশের সর্বত্রই কম বেশি পাওয়া যায় এই শাকটি, সকলেরই মোটামুটি পরিচিত। এই গাছটির বৈজ্ঞানিক নাম পর্তুলাকা ওলেরাসা। পর্তুলিকাসি পরিবারের একটি রসালো কাণ্ডের ভেষজ উদ্ভিদ এবং সবজি হিসেবে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাকটি মানুষের প্রয়োজনীয় পুষ্টির একটি অনেক বড় উৎস, বিশেষ করে খনিজ, ম্যাঙ্গানিজ, আয়রন এই সমস্ত খনিজ পদার্থ সহ বিভিন্ন ভিটামিনের উৎস এই শাকটি। বিশেষ করে একটু ভিজে মাটিতে, একটু ছায়াযুক্ত স্থানে বেশ ভালো হয় এই শাকটি। যদিও একটি জংলি শাক, কেউ বাণিজ্যিকভাবে এর আবাদ আমাদের দেশে না করলেও পৃথিবীর অনেক দেশে শাক হিসাবে এই উদ্ভিদটি চাষ করা হয় এবং জনপ্রিয় কোনো কোনো দেশে। তো বন্ধুগণ, এর পাতার নিচে অনেকটা মনে হয় যেন লবণের আস্তর পড়ে আছে, এই জন্য মূলত এটাকে নুনিয়া শাক বলা হয় বা লোনা শাক বলে। তো বন্ধুগণ, অনেক উদ্ভিদ আছে যেগুলি ফসলি জমিতে হলে আমরা আগাছা মনে করে উঠিয়ে ফেলি, কিন্তু এই উদ্ভিদটির একটি বিশেষ গুণ আছে, সেটি হচ্ছে জমির লবণাক্ততা শুষে নিয়ে উর্বরা শক্তি বৃদ্ধি করে এবং জমির ফসলের ফলন বৃদ্ধি করে। এই উদ্ভিদটি হলুদ রঙের ফুল ফুটে একটি সপুষ্পক উদ্ভিদ এবং বর্ষজীবী। একবার গাছটি হয়ে বীজ ফুল ফল দিয়ে এরপর মারা যায়, আবার পরের বছর পুনরায় নতুন করে বীজ থেকে আবারও বংশ বৃদ্ধি করে। তো বন্ধুগণ, এই গাছটি সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।